فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله আমার বাপজানেরা ভাইরা মায়েরা বোনেরা দরুদ শরীফ আমাদেরকে পড়তেই হবে এটা আল্লাহর হুকুম নামাজের হুকুম আল্লাহ দিয়েছে কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়ে না रोजार हुक्म अल्लाह दिए छे निजे रोजा रखे ना मलदारों के लिए हज फर्ज खुदा ने किए हैं मगर खुदा हज नहीं अदा करते मलदारों के लिए ज़कात देना फर्ज है ये आइन खुदा ने किए हैं मगर खुदा ज़कात नहीं अदा करते मगर मेरे खुदा इन्नल्लाह बेशक मैं खुदा पहले खुदा खुद फरमा रहे हैं मैं अपने हबीब के ऊपर दरूद का नजराना तोहफा भेजते हैं बाद में खुदा ने फरमाया आओ फरिश्ते तुम सब भी आओ कोई भी ऐसी दूसरा काम नहीं जो खुदा अपने साथ किसी को शरीक किए हैं साथ में मिलाया है मगर जब दरूद की बात आए तो खुदा पहले दरूद की नजराना भेजे बाद में खुदा ने फरमाया आओ मेरे फरिश्ते तुम भी सब आओ मेरे हबीब के ऊपर दरूद का नजराना तोहफा भेजते रहो जरे बोलिन सुभान अल्लाह आयत के आखिर में खुदा ने हम सबको भी एक चांस दिया इन्नल्लाह बेशक मैं खुदा व मलाइकतहु साथ में मेरे फरिश्तों युसल्लूना अलन नबी नबी पर दरूद का तोहफा भेजते हैं और आयत के आखिर में फरमाया अय्युहल्लज़ीना आमनू हर इंसान को खुदा ने इजाजत नहीं दिए हैं हर इंसान को खुदा ने नहीं बुलाया या अय्युहल्लज़ीना आमनू जो लोग ईमान लाए हैं आओ तुम सब भी आओ मेरे मुस्तफ़ा पर दरूद सल्लू दरूद पढ़ा करो जोरे बोलून सुभान अल्लाह अल्लाह दरूद पढ़ले फायदा की नेकी तो आछे आछे তোমরা দুনিয়ায় আমার হাবিবের উপর দরুদ পড়বে পরকালে আমার হাবিবের শাফাআত নিয়ে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার যুবকেরা তরুণেরা জিন্দেগিতে তো হাজারো জায়গায় বসলেন যেখানে বসলে আল্লাহ পছন্দ করে না সেখানেও আমরা ইয়ং বয়সে বসে যাচ্ছি আর যেখানে বসলে আল্লাহ খুশি হয় সেখানে কর্তৃপক্ষকে বুঝাতে হচ্ছে কেন যে বসো এটা তো আমাদের ধর্মের কাজ এটা তো আমাদের ধর্মের একটা অনুষ্ঠান বসুন সবাই বুঝাতে না লাগে কথাকে মন দিয়ে শুনুন রঙিন চশমা খুলে দিয়ে ফ্রেশ নজরে তাকান নিবার হলে নেবেন না নিবার হলে রেখে দিয়ে চলে যাবেন বসলে জাত চলে যাবে না ধর্ম চলে যাবে না শিখতে ইসলাম বাধা দেয়নি শিক্ষার পরে যদি মনে হয় যে কথা আমার কোরআন সুন্নাহর বাইরে যাচ্ছে নেবেন না আর যদি মনে হয় যে কোরআন সুন্নাহর পক্ষে নেওয়া দরকার নিন
কামিয়াবি হবেন। তবে মনে রাখবেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওই জায়গায় যদি কেউ চুপ করে বসেও থাকে, আল্লাহ ছোট ছোট গুনাহ বসার দরুন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে হাজারো বসার জায়গা আছে, তিনটে জায়গাকে আল্লাহ পছন্দ করে। প্রথম নম্বর বাইতুল্লাহ, নামাজের জন্য যখন গিয়ে বসে আল্লাহ তার উপরে খুশি হয়। দ্বিতীয় নম্বর, মা বাপের মুখের দিকে চেয়ে সন্তান যখন বসে তখন আল্লাহ তার উপরে খুশি হয়। তিন নম্বর, ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়। আল্লাহর কথাটাই কোরআনের কথা, আল্লাহর কথাটাও হাদিসের কথা। কারণ হাদিসটাও ওহী, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়ের মাতলু। নবীর মুখ ছিল, কথা আল্লাহর ছিল। তাই এই এক কথাই যেখানে দিন ইসলামের আলোচনা হয় ওই জায়গায় গিয়ে যারা বসে আল্লাহ তাদের উপরে রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আমাদের উপরে কি দুর্দশা হচ্ছে। কারণ কি? আমাদেরই ভুল। আমরা আমাদের ভালোবাসা, আমাদের যেখানে বসা দরকার, আমাদের যাদের পিছনে ঘোরা দরকার, যাদেরকে ফলো করা দরকার, যাদের সঙ্গে বন্ধুত্ব করা দরকার, তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়ে যাদের থেকে বিচ্ছিন্ন করার হুকুম দিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক গড়ছি। তাই আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি। আসুন বসুন, আমার নবীর উম্মত বসে মোহাব্বতের সঙ্গে নবীর ওপরে দরুদ শরীফ পড়েন। পৃথিবীতে কেউ কোনো কাজ বলতে পারবে না যে আমার কবুল হয়েছে। আমি ঘর থেকে বাইরে হয়েছি 8টায়, কম বেশি সময়। আপনাদের এখানে 2:20, 23, 25 পৌঁছেছি। এসে আপনাদের মসজিদে জোহরের নামাজ আদায় করেছি। রাস্তায় দাঁড়াই কোনো জায়গায়, আমার মুরব্বী বাপ সমতুল্য মানুষ, তিনি দু কথা বলছিলেন আর আমিও বললাম যে আমি এতটা রাস্তা এলাম, প্রায় 200 কিলোমিটার আমি গাড়ি চালিয়ে এসেছি। তারপরে ড্রাইভারকে দিয়েছি যাতে করে ট্রেনে আসা যায় তাড়াহুড়ো করে। তো একটুখানি বসলাম, বসে আপনাদের খেদমতে কথা বলতে আসলাম। আমি বোঝাতে চাইছি নামাজ আমিও পড়েছি, আপনারাও পড়েছেন, কবুল হয়েছে কেউ বলতে পারবে? কোরবানি আমিও দিয়েছি, আপনারাও দিয়েছেন, কবুল হয়েছে কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু এমন একটা কাজ আছে যেটা করতে দেরি, কবুল হতে দেরি হয় না। ওটা হলো রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই দরুদ পড়া হয় কোনো দরুদ মিস যায় না, সে যেই পড়ুক আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। কেন? এটা সবটা নিজের জন্যে আর দরুদটা আল্লাহর বন্ধুর জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই দরুদ ভক্তি ভরা ভালোবাসায় জবান খুলে পড়ুন। যে স্টাইল যেটা আপনারা জানেন সেটাই পড়ুন। এক এক জায়গার মানুষ এক একটা দরুদ পড়ে, এক এক তরিকায় এক একটা দরুদের ওজিফা দেয়, এক একটা মুর্শিদ কেবলা এক একটা দরুদ দেয়। উদ্দেশ্য হলো রাসূলুল্লাহর জন্যে। আপনি যেটা জানেন সেটা পড়েন। কথা বুঝে আসছে? আসেন, আল্লাহুম্মা সাল্লি আলা शादाग़े महशर में लब्बई लब्बई, जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व आले मदगारे जिसी का
रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है। मदद को चल आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि। कलमे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। वमा ख़लक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। मा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु व मा नहाकुम अन्हु फ़ंतहू। काला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा लिल्लाहि व अबग़दा लिल्लाहि व आता लिल्लाहि व मनअ लिल्लाहि फ़क़द इस्तकमलल ईमान। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फिल जन्नत। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, पर्दा निशिना आमादेर बोनेरा, हाजिराने मजलिस आमार नौजवान तरुणेरा, जुबकेरा, छोटो छोटो बाच्चारा, सम्मानीय उलामा हजरत गणेरा, इमाम साहेब गणेरा, हाफिजे कुरान गणेरा,
পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যে যার ধর্ম বড় আনন্দ গর্বের সঙ্গে করে। কারো পক্ষে বিপক্ষে আমি আলোচনা করব না, কিন্তু এতটুকু বলতে আমি পিছপাও হব না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এমন একটা ঘরে জন্ম দিয়েছে যে ঘরে জন্ম নিয়ে ইসলাম পেয়েছি। আর ইসলাম হলো, আল্লাহ বলছেন, আমার পছন্দ মনোনীত ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহকে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহকে যিনি আমাদের এবং কায়নাতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক। সবকিছুকে সৃষ্টি করতে আল্লাহ দুটো অক্ষর ব্যবহার করেছে, কাফ নুন। কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে কুদরতি হাত লাগিয়ে, কম বেশি 10 মাস 10 দিন মায়ের পেটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে চাঁদের থেকেও দামি করেছে, সুন্দর করেছে। সূর্য থেকেও আল্লাহ আমাদেরকে শক্তিশালী, ক্ষমতাশালী করেছে। ফেরেশতাদের থেকেও আল্লাহ মানুষ জাতিকে সম্মান ইজ্জত বেশি দিয়েছে। তাই আমাদেরকে আমাদের রব কেন বানিয়েছে? সবকিছু বানিয়েছে আমাদের উপকারের জন্য। আর আমাদেরকে বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, সেই মহান সৃষ্টিকর্তা দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাসত্বটা কি, এটা বুঝাবার জন্য সৃষ্টিকর্তা যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো গাইড বুক, আসমানি কিতাব। মোট 104টে কিতাব এসেছে। আর ওই গাইড বুককে বুঝাবার জন্য গাইডম্যান হিসাবে নবী, রসুল, পয়গম্বর, পথ প্রদর্শক পাঠিয়েছে। আজ থেকে 1500 কিছু কম বেশি বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাওয়া 2-2.5 বছর পর, পৃথিবীর মানুষ যখন ঈসা নবী চলে যাবার 500 বছর পর, পৃথিবীর মানুষ যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল, বাপকে হত্যা করতে লাগলো, বাপ বেটিকে জ্যান্ত দাফন করতে লাগলো, ভাই বোনকে বাজারে বিক্রি করতে লাগলো, ক্ষমতাশালীরা গরিবদের গলায় বেল্ট পরিয়ে গোলাম, দাস দাসী, রাখেল, চাকরানি বানাতে লাগলো। পৃথিবীর বুকে অশান্তির দাবানল যখন দাও দাও করে জ্বলতে লাগলো, এই অশান্ত ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, সর্বকালে সর্বশ্রেষ্ঠ সুলতান, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাদশাহ, সর্বকালে সর্বশ্রেষ্ঠ শাহিনশাহ, আল্লাহর বন্ধু প্যারা নবী, নূর নবী আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষ জাতির জন্য এবং তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমাদের জন্য উস্তাদ, নবী, রসুল, গাইডম্যান, পথ প্রদর্শক। আর তিনি আমাদেরকে যে কিতাব দ্বারা, সিলেবাস দ্বারা শিক্ষা দেবে, সেই সিলেবাস, সেই কিতাবটাও আবার সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সর্বকালে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ফয়সালা, যার জের জবর পেশ নুক্তাকে চেঞ্জ করা কখনো কারো দ্বারা সম্ভব নয়, সেটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ধন্য নিজেকে জানান, শুকরিয়া আদায় করুন। শ্রেষ্ঠ মেসেঞ্জার পেয়েছি, শ্রেষ্ঠ রসুল পেয়েছি এবং শ্রেষ্ঠ আসমানি কিতাব পেয়েছি। আল্লাহর সৃষ্টি কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, সেই নবীর উম্মত হতে পেরেছি।
আল্লাহর আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা, সেই কিতাবকে সিলেবাস হিসাবে পেয়েছি, আর কি পেতে চাই আমরা? কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা হাবিবুল্লাহকেও ছেড়ে দিয়েছি, কালামুল্লাহকেও ছেড়ে দিয়েছি। তাই আজ আমাদের এই দুর্দশা। আসুন নিজের জিন্দেগিকে পরিবর্তন করার চেষ্টা করুন, কেননা এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ কিছু দিনের জন্য মেহমান করে পাঠিয়েছে, যাও আমার পৃথিবীতে তোমাদেরকে পাঠাচ্ছি, যে আবাদ করো। আর আমার ওই পৃথিবী নামক গ্রহতে তোমরা কিভাবে থাকো দেখবো, আমার কথা মেনে চলো আর না আমার পৃথিবীতে শয়তানের কথা মেনে চলো। এই পরীক্ষাটা আমি আল্লাহ নেব। কেন আমার এই পৃথিবী নামক গ্রহ থেকেও হাজার লক্ষ কোটি গুণ সুন্দর একটা জায়গা আছে, যেটাকে বলা হয় জান্নাত। তুমি যদি সামান্যটুকু দুনিয়া পেয়ে যদি আমায় ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে দ্বিতীয়বার আর ওই আমার শান্তির জায়গা জান্নাতে চান্স দেব না। এটা হলো পরীক্ষার সেন্টার, এটা পরীক্ষার হল। দুটো দল পৃথিবীতে আছে, একটা রহমানের দল আর একটা হলো ইবলিসের দল। রহমানের দলের মাথায় মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, তিনি ডাক চায়। আমরা হলাম সেই রাসূলুল্লাহর পক্ষে লেবার, কর্মচারী। জানি না আমার ভাষা কারো খারাপ লাগছে কিনা। আরো যদি কিছু বল ছোট করা যেত, আরো ছোট করা যায়, কেন আমাদের রসুলের কাছে আমাদের কোনো হাইসিয়াত নেই। কথা বুঝে আসছে? নবী তো অনেক দূরের কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোড়ার পিঠে চাপতেন, ওই ঘোড়ার পায়ের ধুলোরও উপযুক্ত আব্বাস সিদ্দিকী হতে পেরেছি কি জানিনি। আমার নবী তো অনেক সম্মানের জিনিস। তো যাক, আমি যেটা বুঝাতে চাইছি, আমার রসুল রহমানের দলের মাথায় বসে আছে, আল্লাহ তেনাকে বসিয়েছে। আর একটা দল হলো শয়তানের দল, সেই দলের মাথায় বসে আছে ইবলিস, শয়তান, আজাজিল যার নাম ছিল। সে আপনাকে ডাকছে এদিকে আয়, এদিকে আয়, আর আমার রসুল ডাকছেন এদিকে আয়। যদি আমরা নবীর দলে ডাক সাড়া দিই, অর্থাৎ রহমানের দলে সাড়া দিই, তাহলে আমাদের ঠিকানা হবে চির শান্তির মেহমানখানা জান্নাত। আর যদি শয়তানের ডাকে সাড়া দিই, তাহলে সব থেকে কঠিন জায়গা জাহান্নাম। দুটো দিক আছে, আল্লাহ পরীক্ষা নেবে। যুগে যুগে যত নবী আলাইহিস সালাম এসেছেন, সবাইকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। ঠিক এই মাসে তো একটা পরীক্ষাও আল্লাহ নিয়েছিলেন তেনার এক পিয়ারা বান্দাকে, নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আবার আমাদের সবার আব্বাজান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? বলবেন তো খুশি না বেজার? আমরা একটা জলিলুল কদর নবীর আওলাদ হতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? সকলে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুসলিম জাতির পিতা করেছে আল্লাহ তিনাকে, প্রতিটা মুসলিমের আব্বা তিনি। সেই বাপের সন্তান, আমাদের তো বাপকে দেখে শিক্ষা অর্জন করা উচিত। হ্যাঁ, আমরা বাপকে ছেড়ে দিয়ে দুনিয়ার হতভাগা শয়তান বদমাইশদের ঘরে অনুসরণ করে চলি। দুই ধরনের দুশ্মন আমাদের পিছনে লেগেছে। এক, ছদ্মবেশী মুনাফেক উলামা, এরা আমাদের পিছনে লেগেছে। আর এক হলো ক্ষমতাশালী ব্যক্তি, যারা আমাদের পিছনে লেগেছে। এদের দুজনের লক্ষ্য রসুল থেকে আমাদেরকে সরাবে। কেন, যে নবী ছেড়ে দিয়েছে সে সব হারা হয়ে গেছে। নবী পাককে আল্লাহ পাঠিয়েছে একটা কাজ করতে, তো বান্দাগুলোকে আল্লাহর সঙ্গে জুড়তে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কাউকে আল্লাহ এই পাওয়ার দেয়নি। যদি কোনো পীর সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, হযরত সাহেব, শায়েখ সাহেব বলে আল্লাহর সঙ্গে তোমাকে জুড়ে দেবো, জানতে হবে মিথ্যুক, কাজ্জাব, গাদ্দার। আমাদের সবার কাজ হলো নবীর সঙ্গে উম্মতকে জুড়া, আর নবীর কাজ হলো আল্লাহর দাস দাসী গুলোকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উচিত সবাইকে ধরে নিজে নবীর কদমে নিজে ফেলা,
আর নবী পাকের কাজ হলো সেগুলোকে নিয়ে গিয়ে আল্লাহর কুদরতি কদমে দিও। আল্লাহ এগুলো আপনার দাস দাসী নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সিলসিলা, এটাকেই বলা হয় সিস্টেম। আমাদের প্রথম কাজ হলো রসুল পর্যন্ত পৌঁছাতে হবে। রসুল পৌঁছাতে গেলে ওই উলামাকে ধরতে হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে। আল ইলমু ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি। এই দুই ইলম যার মধ্যে আছে সেরকম আলেমের সোহবতে বসতে হবে, ধরতে হবে। যেমন আমাদের সবাই এক কথাই চিনতে পারবেন সুলতানে হিন্দ মুঈনুদ্দিন আজমিরি হুজুর, যিনারা মানুষকে ধরে 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 নবীর আশিক বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যারা গেছে তারা আল্লাহ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই পরীক্ষা আমাদেরকে দিতে হবে। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন, এত কঠিন পরীক্ষা নিয়েছে। ওই পরীক্ষা যদি আমাদেরকে নেয়, কখনোই আমাদের ঈমান হিফাজত করা সম্ভব হয়ে উঠবে না। এই যে মাসটা চলছে জিলহজ মাস, এই মাসে দুটো সাইড রয়েছে। একটা হলো ইসলামের একটা বৃহত্তম স্তম্ভ হজ। ইবাদত দুই ধরনের হয়, একটা হলো ইবাদতে মালি আর একটা হলো ইবাদতে বাদানি। নামাজ হলো শরীরের ইবাদত, রোজা হলো শরীরের ইবাদত, যাকাত হলো ধন দৌলতের ইবাদত। কিন্তু হজ এমন একটা ইবাদত যেখানে শরীরেরও ইবাদত আছে, ধন দৌলতেরও ইবাদত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা যেভাবে মানুষকে নসিহত করি, আমি তো সেভাবেই করব, আমাদের স্টাইলে আমরা করব। উদ্দেশ্য তো কোরআন হাদিস শোনানো। খুশির কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, আশ্চর্যের কথা শুনলে। হজে মিনা, আরাফাত, মুজদালিফা, মিনা, এই যে কাজগুলো আছে প্রচুর কষ্টের কাজ। যিনারা হাজী সাহেব তিনারা জানে প্রচুর কষ্টের কাজ। আর আজকের দিনে হজ করতে গেলে 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়। তরুণেরা, ও মুর্শিদাবাদ জেলা মানুষেরা, নবাবের জেলা মানুষেরা, আল্লাহ পাক আমাদেরকে জমিনে পাঠিয়েছে পরকষ্ট করে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নিবার জন্য জমিনে পাঠিয়েছে। মালদারদের জন্য হজ করাকে আল্লাহ ফরজ করেছে। এই মালদারদের জন্য এটা একটা পরীক্ষা। ধন দৌলত খরচ করে হজ করতে যাই নাকি দেখবে ভাই, তোমরা এই বারবার ঘুরছো বলে আমি এখনো ক্লিয়ার হতে পারছি না। আপনাদের কি দেখতে অসুবিধা হচ্ছে? তা কেন এগুলো এত করছো? হ্যাঁ, এই বারবার যাচ্ছ, বাধা হচ্ছে না? আর ওয়াজ খুব সূক্ষ্ম জিনিস ভাই, একটু বেখেয়াল হয়ে গেলে ভুল বলে ফেললেই অসুবিধা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন চালিয়ে দিন একবারে, তার যা করবেন তাড়াতাড়ি করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনারা চালি যত আসো, ছলনারা চালি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক জমিনের উপরে আমাদেরকে পরীক্ষা নেবে। এই পরীক্ষাতে যদি আমরা আল্লাহর ভালোবাসায় সবরের সঙ্গে ধৈর্যের সঙ্গে কামিয়াবি হতে পারি, তবে আখিরাত আল্লাহ আমাদের জন্য নাজাত দেবে। এ যুবকেরা, এই জিলহজ মাসে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে পরীক্ষা নিয়েছিলেন। তাই এই মাসে অনেক গুরুত্ব রয়েছে, এই মাসের অনেক সম্মান রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবল শহরেতে জন্মগ্রহণ করেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় পৃথিবীর জমিনে একজন শাসক ছিল যার নাম হলো নমরুদ। সে বড় অত্যাচারী জালিম শাসক ছিল। সে মানুষকে নিজের দাস দাসী বানাতো, সে মানুষকে নিজের উপাসনা করাতো, সে মানুষকে মূর্তির পূজা জোর করে করাতো। এইভাবে জুলুম অত্যাচার করতে লেগেছে। আল্লাহ পাক তার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জমিনে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। এই বড় হবার পরে তিনি এমন করে তাদেরকে বোঝাতে লাগলেন, এ আমার এলাকার মানুষেরা নিজেদের হাতে তৈরি করে নিজেরা নিজেদের নকল খোদার উপাসনা করো কেন? এগুলো তো তোমরাই বানিয়েছো, এখনো কখনো রব হতে পারে না। রব তো তিনি, যিনি জমিন আসমানের একমাত্র মালিক, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে, যিনি দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, যিনি তোমাকে নিঃশ্বাস এখনো টানতে দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড বার করার ক্ষমতা দিয়েছে, যিনি তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করেছে, তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহু আকবার। তিনি সব থেকে বড়, তিনি আল্লাহু আকবার, তিনি হলেন আল্লাহ। এই খবর অনেক বড় কথা ভাই, আমি মূল জায়গাটা বুঝাতে চাইছি। পুরো যদি শুরু থেকে ধরে ধরে বলতে যায় তাহলে কয়েক বছর কেটে যাবে হুজুরের জীবনী বলতে গেলে। ইব্রাহিম আলাইহিস সালামের এই খবর নমরুদের কাছে চলে গেছে। নমরুদের কাছে মেসেজ গেছে যে ইব্রাহিম আমাদের বিরোধী করে, আমরা যে খোদা উপাসনা করি সেই খোদাদের বিরোধী করে। ইব্রাহিম নবীকে ডাকা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে। ইব্রাহিম নবী সাফ সাফ বলে দিয়েছে যে হ্যাঁ, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। আমি সেই রবকে আল্লাহ বলে মানি, যিনি সূর্য পূব থেকে তোলে পশ্চিমে ডুবায়, যিনি মরা মানুষকে জিন্দা করে, জিন্দাকে মৃত্যু দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ বলছে এটা তো আমিও করি, আমিও তো মানুষকে মারি, আর আমিও যে মরা মানুষকে জিন্দা করি। কত বড় আহমক ছিল, কত বড় মূর্খ ছিল দেখুন। সবচেয়ে বড় কথা, আহমক মূর্খর থেকেও বড় ব্যাপার হলো আল্লাহ যাকে হিদায়েত দেয় না সে কখনো হিদায়েত হতে পারে না। শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাদেরকে হিদায়েত দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ।
না জওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ সঙ্গে সঙ্গে জেলখানা থেকে দুজন কয়েদিকে নিয়ে আসলো। তাদের মধ্যে থেকে একজনের কালকে ফাঁসি হবার কথা ছিল, আর একজনকে আজাদ জামিন হয়ে যাবার ব্যাপার ছিল। নমরুদ এমন করে যার কালকে ফাঁসি হবার কথা ছিল তাকে আজাদ করে দিল। দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে লেগেছে, দেখো আমি একে মরার কথা ছিল, কাল ফাঁসি হবার কথা ছিল, একে আমি আজাদ করে দিলাম। আর এর কালকে ছেড়ে হাই পাবার জামিন হবার কথা ছিল, তাকে নমরুদ হত্যা করে দিল। দেখো এর কালকে আজাদ হয়ে যাবার কথা, একে আমি মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে তো পারতেন, আরে বোকা এরকমটা নয়, কেউ যদি মৃত্যুবরণ করে, ওই যে তুমি যাকে শাস্তি দিয়ে মৃত্যু দিলে ওকে জিন্দা করে দেখো। ইব্রাহিম নবী তর্কে গেল না, কেননা জানে যারা মূর্খ হয়, যারা জালিম হয়, তর্ক করলে তাদের সঙ্গে চলে না। তাই ইব্রাহিম নবী দ্বিতীয় কথা বলল, আল্লাহ তো তিনি যিনি পূব থেকে সূর্য তোলে, পশ্চিমে অস্ত্র দেয়, তুমি যদি খোদা হও একবার পশ্চিম থেকে তুলে দেখাও, কেননা আমার আল্লাহ তিনি পশ্চিম থেকেও উঠাতে পারে। এই যুবকেরা, তরুণেরা, এই জিলহজ মাস হচ্ছে, তাই এই বিষয়ে একটু আলোচনা করছি। তারপরও বিছখানে আমার রাসূলুল্লাহর গুণগত কথা বলবো, কেননা নবীর কথা না আলোচনা করে যেন মাহফিল ঠিক সাজে না। ভুল বললাম নাকি? কোরআনের পাতাগুলো যদি খুলে খুলে দেখেন, আল্লাহ পাক কোরআনে যেখানেই বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওখানে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর আলোচনা করেছে। এখানে আল্লাহ বুঝিয়ে দিয়েছে ঈমানদারের সামনে আমার বন্ধুর আলোচনা করাটা হবে আমি আমার কোরআনের স্টাইল। বুঝাতে পারছি তো নাকি? ঈমানদারের সামনে নবীর আলোচনা বেশি বেশি করতে হয়, এটা কোরআনের স্টাইল। আর সমস্ত ধর্মের মানুষ যেখানে থাকে সেখানে আল্লাহর তাওহীদ নিয়ে, আল্লাহর জাত নিয়ে, পাক জাত নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে সেখানে আলোচনা করতে হয়। তাই আল্লাহ যেখানে যেখানে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ্য জাতি বলেছে, সেখানে আল্লাহ নিজের কথা বলেছে। আর যেখানেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সঙ্গে সঙ্গে নবীর কথা আল্লাহ শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা করছি আমরা ঈমানদাররা বসে আছি, এখানে নবীর কথা বলতে হয়। তবে জিনার কথা বলছি, ইনি ছিলেন আমার নবীর দাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। বংশের মুরব্বী, জানেন তো নাকি? হ্যাঁ, এই নওজোয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে যখন কাবা ঘর তামির করতে লাগলেন, কাবা ঘর যখন নির্মাণ করতে লাগলেন, ওই কাবা ঘর তৈরি হতে লেগেছে। কাবা ঘরটা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লেগেছে, আয় আল্লাহ আমি তো ঘর বানালাম, আমার মজুরিটা আপনি দেন। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী মজুরি চাইতে লেগেছে। আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যাও, আমি আল্লাহ এই ঘরকে আমার ঘর ঘোষণা দিলাম। এই ইব্রাহিম আর কি চাও বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, আল্লাহ আমার বড় একটা আরজু আপনার কাছে রয়েছে। ও ইব্রাহিম, কি আরজু, কি দোয়া বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরেরটা রয়েছে মাকাম ইব্রাহিমে, যে পাথরটা রাখা রয়েছে, ওই পাথরের উপরে তখন দাঁড়িয়ে আছে। ওই পাথরটা ছিল লিফটের সিস্টেম। দুনিয়ার লিফটে তো দড়ি লাগানো থাকে, তার লাগানো থাকে, কিন্তু এই পাথরটাই কোনো দড়ি তার ছিল না, অটোমেটিক
উঠতো আর নামতো। এটাকে দেখে দেখেই তো দুনিয়া লিফট বানিয়েছে। কিন্তু লিফট বললে সহজে বুঝবেন, কিন্তু হাজারে আশ্রয়কে বলে মাকামে ইব্রাহিমের পাথরের কথা বললে এটা আমি তুমি সহজে বুঝি না। কেননা আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে গেছি। আমরা কোন জাতি, কদের সঙ্গে আমাদের সম্পর্ক, এখনো আমরা ভুলে গেছি। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, ও মুর্শিদাবাদ জেলার মানুষেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে ইব্রাহিম যে পাথর আছে, ওই পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছে। যে পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পর্যন্ত আছে। মন দিয়ে শোনেন, পৃথিবীর জমিনে, ওই মক্কার জমিনে 360টা পাথর ছিল, নকল খোদা ছিল। সব কটাকে ভেঙে বার করে দেওয়া হয়েছে। কিন্তু আমার আল্লাহ ওই মাকামে ইব্রাহিমের ভেতরে যে পাথরটা আছে, ওই পাথরটাকে যত্ন করে রেখে দিয়েছে। শুধু যত্ন করে রেখেছে তা নয়, প্রতিটা হাজি যখন 7 বার কাবাকে তওয়াফ করা হয়ে যাবে, প্রতিটা হাজির জন্য ওই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আল্লাহ পাককে 2 রাকাত নামাজ পড়াটা জরুরি ওয়াজিব করে দিয়েছে। আমি কারো বিরোধী করছি না, কিন্তু শিক্ষার স্বার্থে বলছি। অনেকে বাপ মার কদম মুসি করে এলে ফতোয়া হয়, অনেকে পীর মোর্শেদের কদম মুসি করে বুজুর্গদের ফতোয়া হয়। আরে ওখানে মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে, যে পাথর, ওই পাথরকে সামনে রেখে নামাজ পড়তে হবে, সাইডে রাখলে হবে না। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? সেখানে ফতোয়া দেয় না, এখানে ফতোয়া দেয়। বুজুর্গদের কাছে গেলে ফতোয়া, অলিদের কাছে গেলে ফতোয়া, অলিদেরকে তাজিম কদম মুসি হাতে বুসা দেয়, বা বাপ মাকে একটু কদম মুসি করে, এখানে ফতোয়া হয়। বা শিক্ষক, উস্তাদ, শেখ যেটা বলেন না কেন, ফতোয়া হয়। কই ওখানে ফতোয়া দেন না, যেটা পাথর ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে, কেন সামনে রেখে আবার নামাজের মতো ইবাদত করব আল্লাহ? অথচ করতেই হবে, হুকুম আল্লাহ। কেন? কেন? ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে। আচ্ছা বলুন তো ভাই, মক্কায় তো অনেক পাথর রয়েছে, কোন পাথরে তো ইব্রাহিম নবীর পায়ের ছাপ নেই, ওই পাথরটাই পায়ের ছাপ আছে কেন? হ্যাঁ, যদি বলেন নবীর কদম তাই পাথর নরম হয়ে যেত, তা হাজারো কোটি পাথর তো রয়েছে, কোন জায়গায় তো চিহ্ন নাই। আর যদিও চিহ্ন ছিল তো চিহ্ন মিটিয়ে দিয়েছে। কিন্তু ওই মাকামে ইব্রাহিমের ভেতরে যে পাথর আছে, ওর চিহ্নটা আল্লাহ রেখে দিয়েছে কেন? এবং শুধু রেখেছে তা নয়, ওটা কেমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে শরিয়াতের মসলা করে দিয়েছে আল্লাহ। কি? কাবা, কাবার বিচখানে ওই পাথরটা থাকবে, মাকাম ইব্রাহিম, আর তারপরে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তখনই তোমার প্রশ্ন জাগবে যে এরা এই পাথরটা কি ব্যাপার। তখনই আল্লাহ তোমাকে আমাকে কিছু শিক্ষা দিচ্ছে, এটা স্মৃতি বানিয়ে রেখেছে, ইয়াদগার একটা পাথর। এটা ইয়াদগার বানাবার পাথর। কিসের ইয়াদ? আয় ওটাই বুঝাতে চাইছি, শোনেন, ওটাই বুঝাতে চাইছি। আমার যুবকেরা, ফেসবুক ইউটিউবের বক্তার পিছনে ছুটবেন না। দুনিয়া বড় খতরনাক জায়গা, মনে রাখবে। সবার লক্ষ্য ব্যাংকের দিকে নয়, তোমার পকেটের দিকেও নয়, তোমার গড় বাড়ির দিকে নয়। বিশ্বর লক্ষ্য তোমার ইমানকে চুরি করার লক্ষ্য। কেন? যতদিন তোমার ইমান থাকবে ততদিন বদর হলে তুমিই জিতবে। যতদিন তোমার ইমান থাকবে ততদিন কারবালা হলে তুমিই জিতবে। আরে এজিদ জেতে নে, আমার ইমাম পাখি জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ সিংহাসনে বসে ভোগ করতে পারেনি, বেউজ্জুতির জুতো খেয়ে মরতে হয়েছে। আমার ইমাম পাক আল্লাহর প্রেমে শেরকে ধর থেকে আলাদা করেও আজও বিশ্বের 200 কোটি লোকের হৃদয়ে জানের থেকে বেশি পিয়ারা হয়ে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন তোমার ঈমান থাকবে ততদিন মনে রাখবেন, ভারতবর্ষের এক মঈনুদ্দিন আজমিরি, তারপরও তিনি কামিয়াবি হয়েছেন। যতদিন ঈমান থাকবে মনে রাখবে, হতভাগা আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আল-পেসানি হুজুরের লড়াই হয়েছিল। মুজাদ্দিদ আল-পেসানি কামিয়াবি হয়েছে, আকবর মিটে গেছে। আর ঈমান কিসের নাম বলবেন না? আমার যুবকগুলো তো বলো,
কি গো সম্পর্ক রাখবে না? যুবকগণও কে বলছে রাখবে না? আশা শেষ নাকি? অনেক কষ্ট করে তো আমার ভাই নিয়ে সারা একবার দাওয়াত হয়েছিল, সে তো আবার কোন একজন ছিল এক ঘুষখোর, বুঝতে পারছেন? তো যাই হোক, আল্লাহ আজকে হুকুম রেখেছে তাই এসেছি। কি গো যুবকদের অসুবিধা হচ্ছে নাকি? তো বলো ইমান, ইমান কি? দাড়ির নাম, টুপির নাম, কিসের বিশ্বাস? এখন দিন হয়েছে তাই বলে কিসের বিশ্বাস? এটা মাইক্রোফোন, কি বিশ্বাস? ওরম বললে হয়? এক কথাই উত্তর দিচ্ছি শোনেন, ইমান জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহকে মেনে নিয়ে ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনাদের কারো মনের মধ্যে হয় আল্লাহ বাদ দিলেন কেন, নাউজুবিল্লাহ, আমার নবীকে যারা মেনেছে তারা আল্লাহ বাদ দিয়েছে? সিদ্দিক আকবর আল্লাহ বাদ দিয়েছে, উমর ফারুক আল্লাহ বাদ দিয়েছে, ওসমান গনি আল্লাহ বাদ দিয়েছে, মাওলা আলী শেরে খোদা আল্লাহ বাদ দিয়েছে? আরে নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ নিজে আমাদেরকে শিখাচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বড় লাভ বড় কাফলাম কুল, এটা আল্লাহর জন্য না, এটা রাসূলের জন্য। হুয়াল্লাহু আহাদ এটা তাওহীদ, হুয়াল্লাহু আহাদ এটা কি? তাওহীদ। আর কুলটা হলো রিসালাত। হাবিব আপনি বলুন, আল্লাহ নিজে তাওহীদের সংজ্ঞা দিতে গিয়ে আগে রিসালাতকে সামনে এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে নবীকে সামনে এনেছে। কেন? আমার আল্লাহ বলছে, বান্দা তোরা আমাকে চোখ দ্বারা দেখতে পাবি না, কান দ্বারা শুনতে পাবি না, মন নাক দ্বারা শুনতে পারবি না, জিভ দ্বারা আমাকে টেস্ট করা যায় না, হাত দ্বারা ধরে অনুভব করা যায় না, অতএব আমাকে পাবি কি করে? তাই আমি আমার পক্ষ থেকে আমার বন্ধুকে পাঠাচ্ছি, ওটাকে ভালোবাস, আমাকে ভালোবাসা হবে, ওটাকে অনুসরণ কর, আমাকে অনুসরণ করা হবে, ওটাকে খুশি কর, আমাকে খুশি করা হবে। গল্প বলছি না, কোরআন বলছি। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এটা আল্লাহর কথা, কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কার আদেশ মানার হুকুম আল্লাহ দিয়েছে? জোরে বলুন। যা আদেশ করছে মান, যা নিষেধ করছে ছাড়। আল্লাহ তো তাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, তার মানে বলো। কে বলবে? রাসূলকে বলছেন আপ ফরমাইয়ে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, আমরা বলি না আল্লাহকে ভালোবাসি? এ বলেন না, বলেন না? अगर हम लोगों की बात सच है तो खुदा ने एक शर्त लगाया। এ বাবা এরকম সামনে দিয়ে গেলে হবে না, থাক থাক, এ আম সব আম মানুষ তো বোঝে না হালকা। দেখুন, আমাকে সম্মান করবেন কি না করবেন ওটা পরের কথা, এই মাহফিলের সম্মান আছে, এই মাহফিলে সম্মান। ঠিক আছে, অসুবিধা নেই, হালকা বয়সের ছেলে জানে না, আমরা তো শিখাবো, আমরাই তো শিখাবো। এরম সামনেতে যেতে নাই। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? তা যারা বলে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলছে এরা যদি সত্যবাদী হয়, সত্যবাদী না মিথ্যাবাদী বুঝবেন কি করে? আল্লাহ বলছে তোমরা যদি সত্যবাদী হও তাহলে ফাত্তাবিউনি, আগে আমার হাবিবের ইত্তেবা করো। এখন আমার একটা কথা বলুন তো ভাই, কাউকে ইত্তেবা করতে গেলে মহব্বতের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। আপনার আব্বা যদি আপনাকে ব্যাগ দিয়ে বলে বাজার করে করে নিয়ে আয়, পানি হচ্ছে, তাও আপনি চলে যাবেন। পাড়ার যদি একটা মুরব্বী আপনার বাপের থেকেও বয়স্ক হয়, সে যদি বলে পানি মাথায় বাজারটা করে নিয়ে, আপনি কি বলবেন? ও চাচা পানি হচ্ছে, এখন যেতে পারবো না। ঠিক না ঠিক? কিন্তু বাপের বেলায় শুনলেন, ওনার বেলায় শুনলেন না কেন? না, এটা আমার বাপ হয়, আমি মহব্বত করি। তো মহব্বত থাকলে ইত্তেবা করা যায়। तो फत्तबिउनी की अंदर प्यार छुपा हुआ है, लिहाजा माना ये हुआ जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करता हूँ,
अगर इन लोगों का प्यार सच है तो फत्तबिऊनी, पहले प्यार के साथ मोहब्बत के साथ मेरे हबीब को मान लो। जोरे बोलुन सुभान अल्लाह। যারা আমার হাবিবকে মোহাব্বতের সঙ্গে মেনে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর সঙ্গে বান্দার যে প্রেমটা হয়, এই প্রেম বান্দার পক্ষ থেকে হয় না, আল্লাহর পক্ষ থেকে প্রথম শুরু হয়, তারপরে বান্দা চান্স পায় আল্লাহকে প্রেম করা। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নাকি আল্লাহকে প্রেম করা? অত সহজ? আল্লাহ যাকে ভালোবাসে সে সুযোগ পায় আল্লাহকে প্রেম করার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে পারছি তো না অসুবিধা হয়ে যাচ্ছে? মাথার উপর চলে যাচ্ছে না তো? যুবকদের বাপেদের বলছি না, যুবকদের অসুবিধা হচ্ছে না তো? এটা জানতে হবে যুবক, তুমি যত বড়ই গুনাহগার হও, তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো, তুমি আসামি, তুমি জেল খাটবে, শাস্তি ভোগ করবে, ঈমান থাকার দরুন একদিন না একদিন তুমি জান্নাতি হবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি রাত জেগে তাহাজ্জুদ পড়েছো, 80 বার হজ করেছো, 800 কুরবানি দিয়েছো, 1000 মাদ্রাসা বানিয়েছো, মসজিদ বানিয়েছো, যদি তোমার ঈমান না থাকে তুমি জাহান্নামে ঢুকবে, জীবনে কোনোদিন বেরোবে না। এটা মনে রেখে দিও। ঈমান আগে। আর ঈমান মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দিলে নবীর প্রেম নেই, আদব নেই, সে যত বড় শেখ হোক, মুফতি হোক, আলেম হোক, মুহাদ্দিস হোক, ফকিহ হোক, কিচ্ছু দাম নেই আমার আল্লাহর কাছে। দুনিয়া থেকে হয়তো মুফতি সাহেব বলবে, হুজুর সাহেব বলবে, আমির সাহেব বলবে, পীর সাহেব বলবে, অনেক কিছু দুনিয়া বলতে পারে, আমার আল্লাহর কাছে তার কোনো দাম নেই। চতুষ্পদ জন্তুর থেকেও এই মানুষটা আরো নিকৃষ্ট। ঈমান 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 হলো মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আমার সাথে সকলে একটু সাড়া দিতে পারবেন? নবীর প্রেমিকরা হাত তুলুন, হাত মুঠো করে বলুন লব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 লব্বাইক। নারায়ে তাকবীর। কেউ যদি মনে করে ইয়া রাসূলুল্লাহ, রাসূল কোথায়? আরে রাসূল প্রতিটা মুমিনের জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো সারগের থেকে কাছে। আল্লাহ কোথায়? সারগের থেকেও কাছে। কারো যদি সারগ কেটে যায় 2-3 সেকেন্ড সময় পাতে পারে, আর যার যদি জান বেরিয়ে যায় কোন সেকেন্ড টেকেন্ড আর আছে? তা আল্লাহ নিজে সারগের থেকে কাছে রয়েছে, আর রসুলকে জানের থেকেও কাছে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঠেলে দিচ্ছে তো আমরা বার করে দিচ্ছি কেন? আর এটা আল্লাহ করেছে কেন? এটা আল্লাহর প্রেম, এটা আল্লাহর ভালোবাসা, এটা আল্লাহর মহব্বত। তাই আমি যে পাথরটার কথা বলছিলাম ওই বিষয়টা একটু আলোচনা করছি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? নবীকে ভালোবাসো যুবকরা, নবীকে ভালোবাসো। আরে নবী পাককে ভালোবেসে দরুদ পড়ো। অভাব যদি হয় সমাধানের রাস্তা হলো বেশি বেশি দরুদ। বিমার যদি হয় সমাধানের রাস্তা হলো বেশি বেশি দরুদ। কোন মুসিবত রয়েছে, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, নিরিবিলি নির্জুমে একা একটা ঘরের মধ্যে বসে যাও, আলো কোনো বন্ধ করে দিয়ে চোখের কোণা দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে দরুদ পড়া শুরু করো, দরুদ পড়া শুরু করো। তোমার সমস্ত রাস্তা যে বন্ধ হয়ে গেছে, নবীর ওপরে দরুদ পড়ার জন্য তোমার আল্লাহ এই নবীর প্রেম দেখে তোমার রাস্তাগুলোকে খুলে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের স্মৃতিটা আল্লাহ রেখে দিয়েছে কেন? ওই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী বলেছিলেন, হে আমার আল্লাহ, আমি আপনার কাছে একটা আরজু রাখি। আল্লাহ বলে, ইব্রাহিম কি চাও বলো? আমার ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ আখিরি নবী, নূর নবী, দয়া নবী মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আমার বংশে পাঠাবেন, অর্থাৎ আমি ইব্রাহিমকে তিনার দাদু হিসাবে বানান আল্লাহ। আল্লাহ পাক সেই নবীকে আমার নসলে পাঠান। আমার আল্লাহ জানতে চাইলে, এই ইব্রাহিম রে, তুমি তো একজন নবী, আর একজন নবীর জন্য কেন দোয়া চাও? ইব্রাহিম নবী আবার বলেন, আল্লাহ আমার বড় দিলের তামান্না আমি আখেরি নবীর জন্য দাদু হতে পারি। এই যখন দোয়াটা নবীর জন্য চাইছে, অর্থাৎ নবীর মিলাদ করতে লেগেছে, নবীর আলোচনা করতে লেগেছে, নবী পাকের যখন আলোচনা করতে লেগেছে, মাউলুদ বানাতে লেগেছে, আমার আল্লাহ ওই সময় পাথরকে বলে, ওরে পাথর, এই সময়টাই টাইমটা তোর সিনার মধ্যে তুই রক্ষিত করে এলে। আল্লাহ পাথরকে নরম বানিয়ে দিল। ইব্রাহিম নবীর পায়ের ছাপটা রয়ে গেল। কিয়ামত পর্যন্ত কোটি কোটি লোক হজ করতে যাবে, ওই পাথরকে সামনে রেখে আল্লাহকে সিজদা করবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই পাথর এত সম্মান পেয়ে গেল কি জন্যে? কারণ ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী আমার নবীর মিলাদ বানিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। তাহলে যে পাথরটার উপরে দাঁড়িয়ে নবীর আলোচনা হয়, নবীকে চাওয়া হয়, নবীর মাউলুদের, মাউলুদ মানে কি? নবজাতক শিশুর জন্ম, কিন্তু নবীর ক্ষেত্রে জন্ম বলা যায় না, আগমন। নবীকে চাওয়া হয়, সেই পাথরকে আল্লাহ বলেন নরম হ, আমি নরম বানিয়ে দিলাম, তুই স্মৃতি বানিয়ে এলে বুকে। তাহলে ভেবে দেখুন, যদি আমরা আমাদের দিলে সেই রসুলকে রাখি, তাহলে আমাদের ঘর আল্লাহ স্মৃতি হিসাবে রাখবে না রাখবে না? 800 বছর হয়ে গেছে, গরিবে নওয়াজ চলে গেছে, আজও মানুষের স্মৃতিতে আছে না নাই? কেন? গরিবে নওয়াজ নিজেকে রাসূলুল্লাহর গোলাম বানিয়েছে। তাই কথা কিছু বুঝলেন? হ্যাঁ। আর নবীর যারা গোলাম হয়, তারা যত পুরাতন হয় তত দাম বাড়ে। সব জায়গায় বয়স হলে দাম কমে, সব ক্ষেত্রে। একমাত্র নবীর প্রেমিক ও নবীর গোলামদের বয়স যত বাড়ে দাম তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদে আল-পেসানি রাসূলুল্লাহর গোলাম ছিল, আজও মানুষ তিনার কাছে যায়। কথা বুঝে আসছে? বেরেলিদের পীর সাহেব আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রাহমাহুল্লাহ, তিনি রাসূলুল্লাহর গোলাম ছিল, আজও কোটি কোটি লোক তিনার কাছে যায়। আমার মুর্শিদ মুজাদ্দিদুজ জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাসূলুল্লাহর গোলাম ছিল। কিছু কম বেশি 80-85 বছর আগে চলে গেছে, আজও কোটি কোটি লোক তিনার কাছে যায়। মনে রাখবেন, নবীর গোলামরা যত পুরাতন হয় তত দাম বাড়ে। পৃথিবীতে বাকি সব জিনিসের দাম কমে। যত বড় ফিল্ম স্টার নায়ক নায়িকা হোক না কেন, একটু বুড়ো হয়ে গেলে ভক্তরা সব পালিয়ে যায়, অন্য নায়ক নায়িকা ধরে। কি ভুল বলছি? কিন্তু আমার রসুলের গোলাম যত বুড়ো হয় তত তাকে দেখার জন্য লোকের ভিড় বেশি বাড়ে। আমি নিজে দেখেছি, আমার মেজো দাদু যান মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা 108 বছর বয়সেও মসজিদে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। তো হুজুরের কাছে আমাদের ফুরফুরা শরীফে 3 দিন একটা ইসালে সওয়াব ধর্মীয় জলসা হয়, 21, 22, 23 ফাল্গুন। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, আমি দাওয়াত দিচ্ছি, যাবেন। এবং ফুরফুরা শরীফে আমি একটা নলেজ সিটি বানাচ্ছি, 100 বিঘে জমির উপরে, খবর পেয়েছেন হয়তো, যাবেন দেখবেন। কথা বুঝে আসছে? এবং আগামী দিন আপনাদের বাচ্চাদের ঘরেও যদি দেন, পড়াশোনা করানোর জন্য দেবেন, তবে ওখান থেকে শখ আমার ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার বানাবার। আলেম ওলামা মাদ্রাসা থেকে অনেক আছে ফুরফুরা শরীফে, আপনাদের এলাকাতেও আছে, সেখান থেকে আলেম হোক। আলেমেরও দরকার আছে, কিন্তু ডাক্তারেরও দরকার আছে না নাই? উকিল, জজ, ডিএম, পুলিশ, সুপারের দরকার আছে না নাই? আরে একদিক দিয়ে ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, আর একদিক দিয়ে আলেম হবে। ডাক্তার, উকিল, জজ আলেমের কাছে বসে দিন শিখবে, আর আলেমকে মুসাফা করে নজরানা দেবে। আলেমেরও দুনিয়া চলবে, আর ডাক্তার সে দুনিয়ার ইনকামও করবে, আর আলেম তাকে আখেরাতটাও দেবে। এটার প্রয়োজন আছে না নাই? এটাই তো দিন শিখিয়েছে। তোমাদের মধ্যে থেকে কেউ কেউ দিন শিখবে, কেউ কেউ দুনিয়ার দিনই শিক্ষাগুলো অর্জন করবে, দুটোই দরকার।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার ভালাইও দরকার, আখিরাতের ভালাইও দরকার। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, তা সেই জায়গায় ওই হুজুর কেবলার সঙ্গে দেখতাম, বাপ রে বাপ, লাইন। অথচ আমরা জনজন হুজুর তো না। নবীর গোলাম যত পুরাতন হয়, যত বয়স হয়, তত তিনার দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রতিটা যুবককে বলবো, পৃথিবীর দ্বিতীয় কারো পিছনে ছুটে এই সম্মান পাবে না যে সম্মানটা আমার রাসূলুল্লাহর পিছনে ছুটলে পাওয়া যায়। অতএব সবাইকে ঝেড়ে দাও, ফেলে দাও, যে রসুলকে ফলো করো। আর নবীকে ফলো করার জন্য একজন নবী প্রেমিক উস্তাদ দরকার, যাকে মুর্শিদ বলতে পারো, পীর বলতে পারো, শায়েখ বলতে পারো, হযরত বলতে পারো, যে ভাষায় তুমি ডাকো না কেন। উদ্দেশ্য কি? যে আপনাকে রসুল পর্যন্ত পৌঁছাবে। কথা বুঝে আসছে? এর জন্য একজন জাননেওয়ালাও দরকার আছে। তো যাক, আমি আবার ফিরে আসছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করছিল। ওই পাথরের উপরে দাঁড়িয়ে রসুলের মিলাদ বানাচ্ছিলেন, নবীকে পাওয়ার জন্য দোয়া করছিলেন, নবীর স্মৃতি বানাচ্ছিলেন, নবীকে ইয়াদ করছিলেন, নবীর সেলিব্রেশন করছিলেন। আমার আল্লাহ বললেন, এ পাথর, ইব্রাহিমের পায়ের দাগটা তোর সিনাতে রেখে দে। সবে কিয়ামত পর্যন্ত যত কোটি লোক আমার এই কাবায় আসবে, সবাইকে দেখাবো যে আমার বন্ধুর মিলাদ শুধু তোরা বানাচ্ছিস তা নয়, আমার ইব্রাহিমও বানিয়েছিল, তার প্রমাণ দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ঈদে মাউলুদুন নবী বানাই। আপনারা বানান? আলহামদুলিল্লাহ, এই জন্যে বানাই। আসেন আবার ফিরে যান। আল্লাহ পাক এই মাসে ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে পরীক্ষা নিয়েছিল। ইব্রাহিম নবী যখন নমরুদের সামনে বলে দিল, এ নমরুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সময় নমরুদ রেগে গিয়ে সৈন্য সামন্তদেরকে জানিয়ে দিল, বিশাল আগুন তৈরি করো, ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে দেওয়া হবে, যাতে করে কেউ না সাহস পায়, দ্বিতীয়বার কেউ না বলতে পারে আমাদের খোদার বিরোধী কেউ না করতে পারে। ইব্রাহিম নবীর জন্য আগুন তৈরি করা হতে লেগেছে। নমরুদের রাজপ্রাসাদের সামনে এমন করে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে সেখানে মাসকে মাস কাঠ জড়ো করা হলো। এত বিশাল অগ্নিকুণ্ড করা হয়েছে, সেই অগ্নি আগুনের কাছে মানুষ যে ফেলতে যাবে, এই কাছে আর যেতে পারছে না। এত তাপ বেড়ে গেছে, যে ফেলতে যাবে সেও পড়ে যাবার চান্স রয়েছে। এই জন্য তখন প্ল্যান দেওয়া হলো, যে বড় প্ল্যান করে রশিকল করে, দড়িকল করে বা কপিকল করে এমন করে দূর থেকে ছুঁড়ে ইব্রাহিমকে ওই আগুনে ফেলে দেওয়া হবে। এই প্ল্যান যত যত কাজ হয়ে গেল, কথা তৈরি হয়ে গেল। এই তৈরি হয়ে যাবার পর ইব্রাহিম আলাইহিস সালামকে ওই কপিকলে বসিয়ে দেওয়া হয়েছে। এবারে খোরানো হতে লেগেছে, রশিটা কেটে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে দূর থেকে উড়ে গিয়ে আগুনে পড়তে লাগবে। ঠিক এমনই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু প্রয়োজন আছে কি বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আপনার কাছে নয়, আমার প্রয়োজন আমার মালিক আল্লাহ পাকের কাছে রয়েছে। এইরকম একটা সময়তে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, ও হযরতে জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা করতে লেগেছে, তুমি আমাকে ডিস্টার্ব করো না। ও হযরতে জিবরাইল, আমাকে নমরুদ আগুনে ফেলতে লেগেছে, আমার আল্লাহ সব দেখতে পাচ্ছে। যদি আমার আল্লাহ এই নমরুদের আগুনে ফেলে তিনি খুশি হয়, এতে পুড়িয়ে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য একবার দুবার নয়, হাজারটা যদি জিন্দেগি পাই, 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। কি প্রেম ছিল আব্বা! দেখুন, আমরা পারবো আল্লাহর জন্য 1000 বার যদি জান দেয় আল্লাহ, 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। আমরা পারবো? যদি বলা হয় আল্লাহর জন্য চলো লড়াই করতে হবে, পারবেন? তাহলে বলুন আমরা কোথায় আছি?
কোথায়? তরুণেরা, আমার নবী পাখির প্রেমিকেরা, তুমি আল্লাহর পক্ষে দেখো আর শয়তানের পক্ষে দেখো। মৃত্যু সবার তো একদিন না একদিন হবে, তবে আল্লাহর পক্ষে যাদের মৃত্যু হয় তারা বেহিসাব জান্নাত পেয়ে যাবে। যারা শয়তানের পক্ষে মরণ হবে তাদের জন্য জাহান্নাম রয়েছে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে যখনই পড়তে লেগেছে আগুনকে জানিয়ে দিল, আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। ইব্রাহিম নবীর জন্য আগুনের ভেতরে ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিমের চাচা জোর নমরুদের রাজপ্রাসাদের উপরে উঠে ইব্রাহিমের আগুনের দিকে তাকাতে লেগেছে, আল্লাহ আজরকে দেখাতে লেগেছে। ইব্রাহিম নবী ফুলের বাগানে ঘরে আর খেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, তিনি তো তোমার আমার আব্বা জান হয়। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই দৃশ্যখানা দেখে আজর বলতে লেগেছে, ইব্রাহিম তোমার আল্লাহ বড় দয়ালু, বড় শক্তিমান। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, এইভাবে আল্লাহ ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। আরো একটা পরীক্ষা হলো 90 বছর পার হয়ে যাবার পর ইব্রাহিম নবীকে আল্লাহ একটা সন্তান দিলেন। সন্তানটা হওয়ার পরে আল্লাহ পাক বলেছিল, ইব্রাহিম তোমার স্ত্রী আর তোমার বাচ্চাকে ওই মক্কাতে রেখে আসো, যেটা এখন কাবা রয়েছে ওই জায়গায়। তখন ঘরটা ছিল না, কেননা নূহ নবীর প্লাবনেতে ওই সময় ঘরটা শহীদ হয়ে গিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নেয়। হাজেরা এবং হযরত ইসমাঈলকে ওই জায়গায় যখন রেখে দিয়ে আসা হলো, ওই রেখে দিয়ে যখন চলে আসতে লেগেছে, আম্মা হাজেরা বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন, এখানে কোনো খাবারও নাই, পানি নাই, লোক নাই, ঘর নাই, গাছ নাই, ছায়া নাই, এই নির্জন জায়গায় মরুভূমিতে আপনি রেখে যাচ্ছেন। ইব্রাহিম নবীর মুখে কোনো কথা না, আবার বলতে লেগেছে, কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী খামোশ হয়ে আছে। আম্মা হাজেরা বলতে লাগছে, আমার প্রাণের স্বামী, এটা আপনার আল্লাহ কি হুকুম দিয়েছে? ইব্রাহিম নবী বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুম ছাড়া চলে না, আমার আল্লাহ হুকুম দিয়েছে তাই রেখে যাচ্ছি। আম্মা হাজেরা কি উত্তর দিয়েছিলেন শুনেন, আমার প্রাণের স্বামী, আপনি নিশ্চিন্তায় যান, কেননা যে আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে, আমি হাজেরার জন্য আপনার থেকে অনেক বড় সাহায্যকারী হলো আমার আল্লাহ পাক। বাপও যেমন মাও তেমন, সন্তান ভালো হবে তো স্বাভাবিক। এখানে বাপও যেমন স্ত্রীও তেমন, সন্তান আর ভালো হয়। আহা, কত ভক্তি, দেখো কত বিশ্বাস, কত বিশ্বাস। আমাদের সেই ইয়াকিন আছে আল্লাহর উপরে যে আল্লাহ যা হুকুম করেছে করি, এটাই তো ঈমান। আম্মা জান হাজেরাকে ওখানে রেখে দিয়ে চলে এলো। অনেক বড় কথা, একটা দিন ইব্রাহিম নবী খবে দেখতে লেগেছে, ছেলেকে কুরবানি করার হুকুম হয়েছে। সবই আপনারা জানেন, একটু বলি কি গো, সবাই বলেন একটু বলি, সবই তো জানেন, তারপর একটু বলি। কি হলো, না বিয়ে দিচ্ছেন কেন? না না না, পর্দা পর্দা, শরিয়াতকে ভেঙে দিয়ে মা, কোনো আত্মীয়তা নাই না, যতই ভালোবাসো শরিয়াতের উপরে কোনো ভালোবাসা নাই, পর্দা পর্দা, আল্লাহর বিধান। মায়েরা দুঃখ করলে হবে না, আমার আম্মা বোনেরা, আল্লাহর বিধান পর্দা করতে হবে। মা আমার বোন, পর্দা আল্লাহর বিধান। আমি বেগানা পুরুষ, কথা মাথায় ঢুকছে, পর্দা করতে হবে। হ্যাঁ, দুনিয়ায় যদি আমার মা বোনেরা পর্দায় চলে, আমিও যদি আল্লাহর দয়ায় জান্নাত যাই, আমার মা বোনেরাও জান্নাত যায়, ওখানে আর শরিয়াত নেই, ওখানে একসাথে বসাও যাবে, গল্প করাও যাবে, কথা বলা যাবে, সব যায় ওখানে। এটা তো দুনিয়ার জন্য, কথা বুঝছেন না? তাহলে আপনার আমাকে ভালোবাসেন, সব ঠিক আছে, কিন্তু শরিয়াতকে বাদ দিয়ে তো ভালোবাসা নয়। ভালোবাসা কার জন্যে? মান হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য।
বিচ্ছেদ কার জন্যে? আল্লাহর জন্যে। আত্মীয়তা কার জন্যে? আল্লাহর জন্যে। বন্ধুত্ব কার জন্যে? আল্লাহর জন্যে। দুশ্মনী কার জন্যে? আল্লাহর জন্যে। কারোর সঙ্গে দুশ্মনী করতে উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। আমাকে কেউ যদি ভালোবাসেন উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। আমাকে কেউ যদি দুশ্মনী করেন উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। ব্যক্তিগত স্বার্থ দুশ্মনী করাও হারাম, ব্যক্তিগত স্বার্থে ভালোবাসাও হারাম। শুনছেন তো নাকি? এমনি এমনি বলে কিছু নেই, সবটাই আল্লাহ। এই হাত দুটো আমার নয়, সৃষ্টি করেছেন আল্লাহ, আমায় ব্যবহার করতে দিয়েছে। পা দুটো আমার নয়, সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে ব্যবহার করতে দিয়েছে। এই চোখে যে দেখছে এই দুটো আমার নয়, এক একটা চোখে 13-26,000 কোটি লেন্স আছে, জানেন আপনারা? 1 টাকা করে যদি ধরা হয় 26,000 কোটি টাকা শুধু দুটো চোখে আল্লাহ ফ্রিতে দিয়েছে। কত টাকা? 26,000 কোটি। তাহলে ভিখারি বানিয়েছে নাকি আল্লাহ আমাদের ঘরে? কিন্তু আমরা নিজেরা ভিখারি হয়ে আছি। কেন? আমরা মূল রাস্তা ছেড়ে দিয়েছি। কোন রাস্তা? ওই বললাম রাসূলুল্লাহর রাস্তা। এজন্য আমাদের দুর্দশা এরকম। আর না হয় যাদের পায়ে জুতো ছিল না, যাদের পরনায় জামা ছিল না, যারা ঠিকভাবে খেতে পেত না, রোগ বিমারে জর্জরিত, কোনো উন্নতি ছিল না, কারেন্ট ছিল না, উন্নয়ন ছিল না, শিক্ষা ছিল না, মাত্র দুটো লোক সই করতে জানতো, ওই আশরিফ, কি নাম এখন, কি নাম বলুন? মদিনা শরীফ। নবী জায়গার আগে কি ছিল? ইয়াসরিফ। যারা কিছুই জানতো না, কিন্তু আমার রসুল যখন গেল, দয়ার নবীকে তারা জানের থেকে বেশি ভালোবেসে ধরে নিল। তারা কোনোদিন ভেবেছিল যে আমার পায়ে জুতো নেই, অর্ধেক পৃথিবী দখল করবো কি করে? পরনার জামা নেই, অর্ধেক পৃথিবী দখল করবো কি করে? না, রাসূলুল্লাহর নকশা কদমে চলেছে। দুনিয়া যাদেরকে ঘৃণা করত, পৃথিবীর মধ্যে আজকের তারিখও সব থেকে শ্রেষ্ঠ হলো মদিনার বাসী আনসারীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মক্কাবাসীরা। হ্যাঁ বন্ধু, আসুন, মদিনাবাসী মক্কাবাসীর থেকেও শ্রেষ্ঠ। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, ভালো করে বুঝবে। এখানে আরেকটা কথা বলি, হজ চলছে। হজ, প্রচুর মানুষ হজ করতে যায়, তাই তো নাকি? যান, ভালো জিনিস, যান। আহা, আল্লাহর ঘর দেখবেন না, ছবিতে দেখে বুঝতে পারবেন না। ওখানে যখন দেখবেন, কাবাকে প্রথম যখন দেখা হয়, আল্লাহর ঘর দেখেছেন, আল্লাহ বলছে আমি তো কিছু গিফট দেবো তোদের ঘরে, যা দোয়া চাইবি সেটাই কবুল করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো হজের মাস চলছে, আমার ঘর দেখলি যেটা চাইবি সেটা দেবো, তবে দোয়াটা হারাম দোয়া চাইলে হয় না, হালাল দোয়া চাইতে হয়। কথা বুঝে আসছে তো? যাই হোক, ওই কাবা যখন শরীফ দেখা হয় না, সব দোয়ার কথা ভুলে যায়। যদি বলেন কেন? আমরা যে ছবিতে দেখি আর হাকিকাতে দেখার মধ্যে আসমান জমিনের থেকেও বেশি পার্থক্য। কি বিশাল ঘর! হযরতরা গেছেন, যারা দেখেছেন তেনারা দেখেছেন কি বিশাল। আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? কিন্তু অনেকে মক্কায় কাবায় যায়, হজ করে, মদিনায় যেতে চায় না। আমার যুবকরা তোমরা শোনো, আর তোমাদেরকে সে যায় না আলাদা কথা, তোমাদেরকে আবার বলে যাস না, কি হবে? যে সমাজে ছড়াচ্ছে। এটা হচ্ছে ইহুদিদের প্ল্যান। কাদের প্ল্যান? জোরে বলবেন না? ইহুদিদের প্ল্যান। কেন? ইহুদিরা জানে যতদিন না এদের দিল থেকে মুহাম্মদ রসুলকে বার করা যাবে, ততদিন পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় আনা যাবে না। ওই একটাই যদি মঈনুদ্দিন আজমিরির মতো থেকে যাবে, একাই ঠিক করে দেবে। কথা বুঝছেন তো নাকি? তা মদিনায় এবারে যখনই এই কথা বলা হবে, অনেকে বলবে হজের রুকনের মধ্যে তো মদিনায় যাওয়া নেই। আপনারা অমনি ঘাবড়ে যান। কথা ঠিকই, হজের রুকনের মধ্যে মদিনায় যাওয়ার কোনো মসলা নাই। কেন নাই জানেন? হজ হচ্ছে ইবাদত, আর মদিনা হচ্ছে ঈমান। ইবাদত আর ঈমান দুটো আলাদা জিনিস। ইবাদত আর ঈমান দুটো আলাদা জিনিস। ঈমানদার যখন হজ করে তখন হয় সেটা ইবাদত। ঈমানদার যখন দাড়ি রাখে তখন হয় সুন্নাত। ঈমানদার যখন টুপি পরে তখন হয় সুন্নাত। ঈমানদার যখন জুব্বা পরে তখন হয় সুন্নাত। ঈমানদার যখন রোজা রাখে তখন হয় সব ফরজ আমল। ঈমানদার যখন কোরবানি করে তখন ওয়াজিব আদায় হয়। ঈমান যদি না থাকে সে হজ করলো লাভ। জোরে বলেন, একটু বলবেন না?
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর কাবা শরীফের পাশে হাজারে আসওয়াদের সামনে গিয়ে হাজারে আসওয়াদকে চুমা দেবে। এই সময় হঠাৎ করে বলে উঠলেন, আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? কেন আমার যুবকরা বড় চঞ্চল, তুমি মুরব্বী মানুষ, এখন সব ভাল লাগবে। এদের এখন অনেক ব্যস্ত, এদের অনেক জায়গায় টাইম দেওয়া থাকে না, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দয়ায় যে বসে আছে, কোটি কোটি শুকরিয়া। আল্লাহ তোমাদেরকে এইভাবে পরকালে যেন ওলিদের সাথে জান্নাতটাও দিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বসো আমার ভাইরা, আর একটুখানি বসো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজারে আসওয়াদে চুমা দেবেন, তার আগে বলে উঠলেন কি, হে পাথর হাজারে আসওয়াদ, তুমি একটা পাথর, সাদা পাথর, তোমাকে আমি চুমা দিতাম না যদি আমি উমর নিজের চোখে না দেখতাম যে দয়ার নবীর ঠোঁট তোমাতে লেগেছে। দয়ার নবী চুমা দিয়েছে তা নয়, দয়ার নবীর ঠোঁট তোমাকে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারে হাজারে আসওয়াদের নবী চুমা দিয়েছে, আমি বলবো না, হাজারে আসওয়াদের নবী চুমা দেয়নি, হাজারে আসওয়াদ নবীর ঠোঁটে চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাজারে আসওয়াদই হতো না যদি মুহাম্মদ রাসূল না হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই বিষয়ে দলিল আছে। আরে তারিখে হাদিস উঠান, আমার রসুলকে যখন দুধমা হালিমা কোলে করে নিয়ে ঘরে ফিরছে নিজের দেশে, তখন মনে করেছে আরে মক্কায় কখন আসা হবে কোনো ঠিক নাই, একবার কমসে কম তওয়াফটা করে নি, তওয়াফটাকে একবার করে নি। তখন রাসূলুল্লাহ কোথায়? দুধমা হালিমা হুজুরের, জোরে বলেন, কোলে। শিশু তখন। নবী ছিলেন তো নাকি? আওয়াজ দিয়ে বলবেন, ছিলেন তো নাকি? যুবকরা বলো, ছিলেন তো নাকি? হ্যাঁ। কেন এখন এরকমও শোনা যায় যে 40 বছর আগে নাকি নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই আকীদা ইহুদিদের আকীদা। এই কাদের আকীদা? ইহুদিদের। আরে ইহুদিরাও দাঁড়িয়ে রাখে, ইহুদিরাও টুপি পরে। ইহুদিদের দেখবেন মাঝে মাঝে নেটে দেখবেন ইহুদি কারা, তাদের ধর্মগুরুকে দেখলে চিনতে পারবেন না, মনে হয় বড় বড় হুজুর। কথা বুঝে আসছে? তাদের আকীদা হলো রাসূল 40 বছরের আগে নবী ছিল না। নাউজুবিল্লাহ বলেন। আরে আমার নবী তখন থেকে নবী যখন আদম সফিউল্লাহ পানি কাদা মাটির সঙ্গে মিশেছিল, তারও আগে নবী। নবী কখন থেকে নবী? যখন আল্লাহর আরশ তৈরি হয়নি, তারও হাজারো বছর আগে রাসূল নবী ছিলেন। নবী কবে থেকে নবী? কোরআন শরীফকে জিজ্ঞাসা করো, নবী কবে থেকে নবী? কোরআন বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিনটা কে? জোরে বলুন, ইয়াসিন। হে আমার ইয়াসিন, হে আমার ইয়াসিন। যেনার অস্তিত্ব নেই তেনাকে ডাকা যায়, যেনার অস্তিত্ব আছে তেনাকেই ডাকা যায়। নবী তখন আমার আল্লাহর কাছে নবী ছিলেন, কুদরতি কাছে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আবার বলছি, নবী চেনেন, নবী চেনেন, নবীকে আদব করেন, নবীকে ভালোবাসেন। আপনি যদি এক গলা পাকে পুঁতে যান বেউজ্জতির, আমার আল্লাহ মুস্তাফার প্রেমিককে ওখান থেকে তুলে অর্ধেক পৃথিবীর শাহীনশাহ বানিয়েছে, তার প্রমাণ হলো হযরত উমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক বলছিলেন যে আমি ছোটবেলায় দুটো বকরিকে বা দুম্বাকে বা ছাগলকে একসাথে লালন পালন করতে পারতাম না। আমার বাপ দিত, কোন কথা বলবো বলেন না। একদিন এসেছি, যতটা পারি একটু বলে দিচ্ছি। কি সমস্যা ভাল্লিসা ছেলেদের, বাপ ওরম করতে নেই গো ভাই, বসো না। মন চঞ্চল হয়ে গেলে এটা ওটা হয়ে যাবে না। হযরত ওমর ফারুক অর্ধেক পৃথিবীর শাহীনশাহ, ওনাকে আরেক সাহাবী বলছেন ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ওমর ফারুক হুজুর কাঞ্চার বলছেন, আরে এ সব কিছু উমারের কোনো কৃতিত্ব নয়, এ সব কিছু মোহাম্মদ রসুলের গোলামির ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছেন আমি নবীর গোলাম। ওমর ফারুক কি বলছেন?
আমি নবীর গোলাম। আর আমি আব্বাস সিদ্দিকী যদি নবীর গোলাম বলাতে লজ্জা লাগে, জানতে হবে আমার কপাল ফাটা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, উমর ফারুক কে যেটা মনের মধ্যে হতো কিছুক্ষণ পরে সেই বিষয়ের উপরে আল্লাহ আয়াত নাজিল করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক কে মদের ব্যাপারে রাসূলকে বারবার বলতেন, হুজুর মদটা কি হারাম করা যাবে না, মদটা কি হারাম করা যাবে না। আল্লাহর নবী চুপ থাকতেন, হারাম করা যাবে না। উনি মদকে প্রথম দিকে ঘৃণা করে, একদিন আয়াত নাজিল হলো মদ হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক তিনি, আল্লাহর নবী বলছেন উমর যেদিক দিয়ে যায় ওই দিক দিয়ে 40 দিন ওই রাস্তায় শয়তান যায় না। কারো বাড়িতে জেনে টেনের উৎপাত হয়, আমার কথা মিলিয়ে পরীক্ষা করেন না রে বাবা। পরীক্ষা করতে কি আছে? পরীক্ষা করতে কি আছে? একটা কাগজে ভালো করে হযরতে ওমর ফারুক লিখে বাড়ির দরজায় বা ঘরে ঘরে টাঙিয়ে রেখে দেবেন। তারপর দিন থেকে দেবেন ওই ঘরে দুষ্টু জেনার আসবে না পানি। ইনি হলেন ওমর ফারুক। কথা বুঝলেন? তিনি বলছেন আমি এই যে অর্ধেক পৃথিবী চালাচ্ছি এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা হচ্ছে আমার রাসূলুল্লাহর গোলামির ফল। নবীর গোলামি করেছি তাই আল্লাহ আমাকে এই মাকাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় আমি যখন ছোট ছিলাম আমার আব্বা দুটো বকরি বা দুম্বা দিত, বলতো চড়াগে যা। আমি দুটো বকরিকে সামলাতে পারতাম না, এটাকে ধরিত ওটা পালাই, ওটাকে ধরিত এটা পালাই। আর আজকে অর্ধেক পৃথিবীর লোক শুধু বলে উমর বলেছে, হাতফার করে কাঁপে। এটা কি উমরের কৃতিত্ব হতে পারে? এটা রাসূলুল্লাহর ফয়েজ, নবী পাকের বাদৌলতে আল্লাহ ময়দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ধরুন ভাই, দুনিয়া আখিরাতে সব কামিয়াবি পাবেন। নবী ছেড়ে দিয়েছি বলেই আজ আমাদের কিছু নাই। আর নবীকে কেমন ধরতে হয়, হ্যাঁ কেমন আদব করতে হয় জানেন? কেমন আদব করতে হয়? আজ তো একটু দাঁড়িয়ে সালাম দিলে সমাজের সমালোচনা হয়। কেন রে বাবা, কেন সমালোচনা করেন? আপনার কোন সমস্যা থেকে আপনি বসে দেন, সমালোচনা করেন কেন? দলিল খোঁজেন, দলিল দলিল। আল্লাহ নবী থুতু মুবারক ফেলতে চাইছে, থুতু থুতু মুবারক ফেলতে চাইছে, সাহাবারা হাত পাচ্ছে, আর রাসূলুল্লাহ আমার হাতে দেন, আমার হাতে। এ যুবক শোনো, বুখারীর হাদিস বলছি, আমার বাপের গল্প শোনাচ্ছি না, নবীর হাদিস। আল্লাহ নবী থুতু মুবারক ফেলতে চাইছে, সাহাবারা হাত পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, হুজুর আমার হাতে দেন, হুজুর আমার। রেসারেসি হচ্ছে। যার নসিব ভালো হতো তার হাতে পড়তো, তিনি নিয়ে চেহারা বুকে টুকে মাখতো। কয়েক সপ্তাহ ধরে ওই সাহাবীর গা থেকে মুশকে আম্বারের থেকে বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাইছি, এই যে সাহাবী থুতু চাইলেন, হুজুর আমার হাতে দেন, কোরআনের কোন জায়গায় আল্লাহ বলেছে যে আমার বন্ধু যখন থুতু ফেলবে তোমরা হাত বাড়িয়ে লাও? বা রাসূলুল্লাহ কখনো বলেছে যে আমি যখন থুতু ফেলবে তোমরা হাত বাড়িয়ে নেবে? প্রেম করতে লাগে না, প্রেম হয়ে যায়, প্রেমের কোনো দলিল লাগে না। কথা মাথায় ঢুকছে? মনে রাখবেন। আর একটা কথা বলি, আদব আদব আদব। কি আদব আমরা করেছি? অনেকে বলে সাহাবারা কি করেছে। আরে সাহাবাদের আদবের কথা শুনলে অজ্ঞান হয়ে যেতে হবে। একটা নবী পাকের সাহাবী ছিলেন, তিনার দায়িত্ব ছিল নবী পাকের ঘোড়ার পিঠে ওই কাজাবাকে বেঁধে দেওয়া। কাজাবা বোঝেন তো? কি গো যুবকরা, যেটাই বসা হয় যাতে স্লিপ না খায়, পড়ে না যায়, কি বলে? হাউদা। হ্যাঁ, কাজাবা বা হাউদা বেঁধে দেবার দায়িত্বই সাহাবীর ছিল। একদিন কঠিন শীতের সময় আল্লাহ নবী হঠাৎ করে মেসেজ পাঠালেন, খবর পাঠালেন, সাহাবীকে আমার ঘোড়া ঠিক করতে বলো, আমি দ্রুত এক জায়গায় সফরে যাব। আর এত কঠিন ঠান্ডায় ওই সাহাবীর কাছে যখন খবর এসেছে, সাহাবীর তখন গোসল ফরজ ছিল। গোসল ফরজ কেন হয় বুঝতে পেরে গেছেন? ফরজ ছিল। সাহাবী ভাবছে আমি যদি গোসল করি ঠান্ডা পানিতে আমি মারা যেতে পারি। পাথর এলাকা, পাথর এলাকা। আর জান বাঁচানো কি? জোরে বলেন, ফরজ। তাহলে আমি যদি জেনে বুঝে ইচ্ছা করে ঠান্ডা পানিতে গোসল করতে যাই তাহলে আত্মহত্যা করা হবে। শরীয়তের মাসলা, জান বাঁচানো ফরজ। আর পানি যদি গরম করে গোসল করতে যাই তাহলে রাসূলুল্লাহ বেরোবে, কাজাবা বানতে, হাউদা বানতে দেরি হয়ে যাবে, হুজুর এসে দাঁড়িয়ে থেকে বিয়াদবি হবে। তাই সাহাবী কি করলেন, আর এক সাহাবী ভাইকে বলছে, ভাই আপনি কাজাবাটা বেঁধে দেন। তাই নতুন সাহাবী তিনি বেঁধে দিলেন। ইনি পানি গরম করতে লাগলো, গোসল করবে। রাসূলুল্লাহ আসলেন,
ঘোড়ার পিঠে বসলেন, চলে গেলেন গন্তব্যস্থলে। সাহাবী পানি গরম করে গোসল করেছেন, সেই জায়গায় গিয়ে হাজির হয়েছেন। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিচ্ছে, সাহাবী তাহলে এদিকে আসো। আরে তুমি আজকে কাজাবাটা কিভাবে বেঁধেছো, বড় লড়ছে। উনি বেঁধেছে কি নতুন সাহাবী, তখন বললেন হুজুর বিয়াদবি মাফ করবেন, আজকে আমি কাজাবা বাঁধিনি, আমার অন্য একটা ভাইকে দিয়ে বাঁধিয়েছি। কেন? হুজুর আমার গোসল ফরজ হয়েছিল। তো ভালদারা শুনবেন, কাঠের তৈরি হয় সেটা, এখন চামড়া টামড়া উন্নত হয়েছে, তখন কাঠের ছিল, কাঠের। এখন তো বলে বিনা উজুতেও কোরআন পড়া যাবে। কথা শুনছে যুবকরা, আমি যুবকদের বলছি, আবার এই ফেসবুকে শুনবিনি ভাই, ইউটিউবের বক্তা ধরবিনি ভাই, বারবার বলে যাচ্ছি, আকীদা দেখো, এ রাসূলুল্লাহর পক্ষে লি যাচ্ছে না বিরুদ্ধে লি যাচ্ছে, ওলিদের পক্ষে লি যাচ্ছে না বিরুদ্ধে লি যাচ্ছে, এতটুকু আকীদা আগে দেখো। কথা মাথায় ঢুকছে? কেউ নামাজের বিরোধী নয়, কেউ রোজার বিরোধী নয়, কেউ বলে না কোরআন পড়া হারাম, কেউ বলে না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওলি আল্লাহ ও নবীর বিরুদ্ধে নিয়ে যায় দুনিয়া। এই দুটোকে আগে ফলো করো। যারাই দেখবে নবীর বিরুদ্ধে ওলিদের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, তাদের থেকে একটু দূরে থাকো, না ঈমানটা যাবে। কষ্ট নিচ্ছেন কেউ? যুবকরা কষ্ট নিচ্ছেন? ও ভালো করে বোঝেন। হায় হায়, সাহাবী বলছেন হুজুর আমার গোসল ফরজ ছিল, তা আপনি যে কাঠটাই বসেন ওটাই আমি হাত দেবো কি করে? এই কথা হচ্ছে, আল্লাহ জিবরাইল পাঠিয়েছে, যাও আমার হাবিবকে এত ভালোবাসে আমার নবীর সাহাবীরা, যেমন নবী যে কাঠটাই বসে না পাখালে হাত দিতে চাইছে না, আর গোসলও ফরজ হয়ে গেছে, এই জায়গায় সমস্যা কি হবে? আমার আল্লাহ কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে জিবরাইলকে পাঠালেন, যাও এরকম যদি মজবুরি থাকে আমি আজ থেকে তায়াম্মুমের আয়াত পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আমরা যে নাচারে তায়াম্মুম করি, ওই তায়াম্মুমের আয়াতটা পেয়েছি এক সাহাবীর আদবের খাতিরে। অতএব নবীর আদবের নাম ঈমান, নবীকে প্রেম করার নাম ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত, দাঁড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা এসব হলো আমল, ঈমান নয় আমল। আমলটা কি? আর একটু খুলে বলছি, ভালো করে বোঝেন। আল্লাহ প্রত্যেককে মুসলমান করে পাঠিয়েছে দুনিয়ায়, জানেন তো নাকি? প্রত্যেকে জন্মসূত্রে কি মুসলমান। পাশে একটা দেশ আছে বাংলাদেশ, তাই তো নাকি? কিন্তু বেশি দূর নয় মনে হয়, না কাছাকাছির মানুষ। আমার বাড়ি থেকে আপনার বাড়ি থেকে বাংলাদেশ কিন্তু একদম কাছে, 7 কিলোমিটার। এখান থেকে আমার বাড়ি আপনি যাবেন প্রায় 260-70 কিলোমিটার। কথা বুঝে আসছে? এখন আপনি যদি বলেন ফুরফুরা শরীফ 260-70 কিলোমিটার, ফুরফুরা শরীফে যাওয়ার থেকে আমি বাংলাদেশে গিয়েই বাজারটা করে আনবো, কোনো কারণে বুঝাবার জন্য বলছি, আপনাকে যেতে দেবে কেন? যেতে গেলে কি লাগবে জোরে বলুন? শুধু পাসপোর্ট, ভিসা। খুব ভালো করে বুঝবেন, একই মানুষ একই পৃথিবীতে একই দেশ ছিল, নিজেদের মধ্যে যাই হোক ভাগ বাটরা যা হয়েছে, আমি তর্কে যাচ্ছি না, রাজনীতির পথে যাচ্ছি না, কাঁটা তার দিয়ে ঘিরা আছে, একটু পার হতে গেলেই পাসপোর্টও লাগবে, ভিসাও লাগবে, নাই যেতে দেবে না। তো দুনিয়ার এই দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলেও সেখানেও কিন্তু পাসপোর্ট ভিসার প্রয়োজন আছে না নাই? প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে পাসপোর্ট পেয়েছে, পাসপোর্টটার নাম হলো মুসলিম। পাসপোর্টটার নাম কি? মুসলিম। প্রত্যেককে আল্লাহ মুসলিম করে পাঠিয়েছে, সে মুসলমান ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক, জন্মসূত্রে মুসলিম। মন দিয়ে শোনো যুবকরা, কথাটা কিন্তু খুব বুঝার আছে। এই দুনিয়া হলো ভিসা অফিস। দুনিয়া কি? ভিসা অফিস। এখানে ভিসা লাগাতে হবে। ওই পাসপোর্টে, যে পাসপোর্ট মায়ের পেট থেকে বেরিয়েছে যখন, আল্লাহ দিয়েছে কি তুমি মুসলিম। শুনছো তো নাকি? তুমি মুসলিম। এই পাসপোর্ট দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, এটা হলো ভিসা অফিস। এখানে একটা স্ট্যাম্প ভিসা লাগাতে হবে, ওই ভিসাটার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই জমিনে নবীর প্রেম আদবের ভিসা তুমি লাগাও, লাগিয়ে কবরে ঢোকো, ফেরেশতা চেক করবে ভিসা ঠিক আছে, তবকার পর তবকাপ চেক হতে হতে তুমি জান্নাতে এন্ট্রি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দুনিয়ার নিজাম
পাসপোর্ট আছে, ভিসা না থাকার জন্য যদি তোমায় এন্ট্রি না হতে দেয়, তাহলে আমার আল্লাহর জান্নাতের দেশে তুমি যদি মোহাম্মদ রসুল নামক এই প্রেম আদবের ভিসা যদি তোমার না থাকে, তুমি এন্ট্রি হতে পারবে না। এবার নামাজ, রোজা, হজ, যাকাতটা কি? কোন জায়গায় যেতে গেলে প্রয়োজনীয় সামান লাগে না? লাগে না? হ্যাঁ, ডলার লাগে না? লাগে না? যদি 7 স্টার 5 স্টার হোটেলে থাকতে পারি, তো যার যত ডলার বেশি সে তত ভিআইপি কোয়ালিটিতে থাকবে, যার যত নামাজ, রোজা, হজ, যাকাত বেশি, জান্নাতে সে তত মাকামটা বেশি পাবে। এখন এন্ট্রি হতে গেলে ডলার দেখে না, এন্ট্রি হতে গেলে ভিসা দেখে। আগে ঢোক জান্নাতে, ঢুকতে গেলে রসুলকে দরকার। ওইটা থাকার পর এবার আপনি আমল করেছেন। কেউ তাহাজ্জুদ পড়েছে 5 ওয়াক্তের সাথে, আর কেউ শুধু 5 ওয়াক্ত পড়েছে। যে তাহাজ্জুদ পড়েছে তার মাকাম শুধু 5 ওয়াক্ত পড়ার থেকে একটু বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে কোনটা লাগবে? জোরে বলুন। রসুলকে লাগবে। রসুলকে, এক কথাই বলুন না, রসুলকে লাগবে। আমি এক কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, সময় তো আর নাই। আমি শুধু একটা কথা বলছিলাম কি, হযরতে উমর ফারুক হুজুর ওই যে পাথরটাকে চুমু খাচ্ছিল, ওই বিষয়টা একটু বলে দিই। অসুবিধা হচ্ছে, পিছনের ভাইদের অসুবিধা হচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, শেরে খোদা, এলেমের দরজা, তিনি পাশে দাঁড়িয়েছিলেন। উমর ফারুক যখনই বলল যে পাথর তোকে আমি চুমু খেতাম না, তুই আমার উপকারও করতে পারবি না, ক্ষতিও করতে পারবি না, হযরতে আলীর হুজুরের মুখ খুলে গেল, এলেমের দরজা খুলে গেল। হুজুর বলতে লেগেছে, ভাই উমর, আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, তবে এটা অন্য পাথরের মতো নয়। এ পাথরের দুটো কাজ আছে। কটা কাজ বলুন? মাওলা আলী শেরে খোদা হুজুরের কথা মানেন না? মানেন না? দুটো কাজ আছে। কি কাজ? হযরত ওমর ফারুককে মাওলা আলী শেরে খোদা বলছে, আমি আলী রাসূলুল্লাহ নূরের জবান থেকে নিজে কানে শুনেছি, হাজারে আসওয়াদের দুটো কাজ। কোন মুমিন যদি হজ করতে আসে, কোন মুমিন মুসলিমের উপরে ভিসা যে লাগায় তাকে বলা হয় মুমিন। মুসলিম তো সবাই, আর মুমিন মুসলমান আলাদা। কথা বুঝে আসছে? এই মুমিন যখন হজ করতে আসে, অর্থাৎ মুমিন মুসলমান, চলতে কি গুনাহ হয়ে যায় না? যায় না? ও যখন হাজারে আসওয়াদে চুমা দেয়, ওই হাজারে আসওয়াদ নবীর প্রেমিক হিসাবে ওই মুমিনের গুনাহকে সব টেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন কোন মুনাফিক এই পাথরে চুমা দেয়, কে? জোরে বলুন। ওই মুনাফিকের ফটো তুলে রাখে। এই ফটোটা কেন বললাম, যাতে আপনাদের মাথায় ঢোকে চট করে। ফটো তুলে রাখে, কিয়ামতের দিন এই পাথর আল্লাহর কাছে সাক্ষী দেবে যে আল্লাহ, এ মুমিন ছিল, এ মুনাফিক ছিল। তাহলে মক্কায় সবাই যাচ্ছে, ভাবছেন কি গুনাহ মাফ হচ্ছে নাকি? হাজারে আসওয়াদে চুমা দিবার জন্য পাগল হয়ে যায়, চুমা দিবার জন্য পাগল হয়ে যায়, ঠেলাঠেলি করছে। কেন রে বাবা? না, চুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। আরে বন্ধু না, মুমিন যদি চুমা দেয় গুনাহ মাফ হয়, মুনাফিক চুমা দিলে মাফ হবে না। আরে আবু জেহেলের তো দখলই পাথরটা ছিল। ছিল না? ছিল না? আবু জেহেল কম চুমু খেয়েছে? চুমু খেয়ে মুখে টুকে সব মেখেছে, মাফ হয়ে যাবে নাকি? আগে রসুলের প্রেমিক হও, মদিনাওয়ালাকে হৃদয়ে রাখো, রেখে হাজারে আসওয়াদের সামনে দাঁড়ায়, এ পাথর, হাজারে আসওয়াদ শোন, মুস্তাফার গোলাম এসেছি, জিন্দেগি তো অনেক ভুল করে ফেলেছি, আল্লাহ তোকে যে মাকাম দিয়েছে ওই ক্ষমতায় আমার গুনাহটা টেনে নে, তবে তো পাথর টানবে। কথা শুনছেন ভাই? কথাই কথা বেড়ে যাচ্ছে। আমার মেসেজ একটাই, আজকের দিন আপনাদের কাছে দিয়ে গেলাম, রসুলকে ভালোবাসেন, নবীকে আদব করেন, নবীকে প্যার করেন, নবীর শান মর্যাদাকে বোঝেন, দিলে রসুলকে রাখেন, রাত্রিরে নিরাওলা নিরিবিলিতে একা একা হয়ে নবীর উপরে দরুদ পড়েন, নবীকে দেখার শখ করেন। আল্লাহর দয়াতে আপনি এমন ভাবে চেঞ্জ হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, নবী ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আজ আমাদের ধ্বংসের কারণ এটাই, আমাদের মধ্যে রসুল নাই। আসুন সেই নবীর তাজিম ভালোবাসায় আল্লাহকে দেখিয়ে সালাত ও সালাম, ইয়া নবী সালাম।
আমার বাপ জানেরা, যদি কেউ বসে সালাম দেয় তাকে বেঈমান বলার অধিকার ইসলাম আমাকে দেয়নি, কারণ ইসলামের জোর জবরদস্তি নিষেধ আছে। কিন্তু কেউ যদি দাঁড়িয়ে সালাম দেয়, তার যদি কেউ বিরোধী করে, আমি সেই ব্যক্তিকে বলবো আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে।